দেখাই তল মাছের পেটি। কেমন ফিশ ফ্রাইটা? ভীষণ ভালো। আমি তো কোনটা দিয়ে শুরু করবো বুঝতে পারছি। নরম একদম, টেস্টগুলো ভীষণ ভালো। চিংড়ি মাছের কি অবস্থা? একটা লেফট ওভার রয়েছে দেখছি আপনার, রেখে দিয়েছি, পরে খাবো। ও আচ্ছা, শাড়ি পরে আছে লাল হলুদ বা হ্যাঁ, কিন্তু আমার চিংড়ি মাছের রংটা কিন্তু মানে সবুজ মেরুনই দেখতে পাচ্ছি। কোথায় সবুজ মেরুন? আছে সবুজ মেরুন ঘটি বলে ও সবসময় মোহনবাগান দেখে আর সবুজ মেরুন দেখে। শেষ পাতে পাও। তোমাকে কিন্তু প্লিজ তোমরা অনেক আশীর্বাদ করো যেন ও যেন খুব ভালো থাকতে পারে, আর সপ্তপদীর মতো এই পথ যদি না শেষ হয়, একদম সারা জীবন যেন পথ চলতে থাকে। অনেক সময় এরকম আর পথ জ্যামে আটকে গেছে, মানে অনেকটা টাইম নিয়ে বেরোতে হবে। আচ্ছা, বর এসে গেছে, মানে মেয়ে আর এসে আসতে পারছে না, মানে সেজে গুজে। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। আর এই মুহূর্তে আমি চলে এসেছি সপ্তপদীতে, সল্টলেক আউটলেটে সপ্তপদীতে চলে এসেছি খাওয়া দাওয়া। একদম বউ স্টাইলে ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লাইওভার। দিস ইজ মাসব দত্তা। চলো দেখতে থাকি ব্লগের পুরোটা। আজকে চন্দ্রমার আইবুড়ো ভাত আমি খাওয়াচ্ছি আমার সরক্ষেপণের স্টুডেন্ট, আমার বোন, বহুদিন ধরে সরক্ষেপণের সঙ্গে যুক্ত একজন বাচিক শিল্পী। ওকে আজকে আমি সপ্তপদীতে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। একটু আশীর্বাদ করে দিই। ভালো থাকো। তোমাদেরকে দেখাই, এইটা হচ্ছে ভাত। দেখো একটু ক্যামেরাতে বলবো, দিদিকে বলবো একটু সামনে আসে। ভাত রয়েছে, এখানে রয়েছে কড়াইশুঁটির কচুরি, ফিশ ফ্রাই, আলু ভাজা, সঙ্গে রয়েছে শসা, লেবু, পেঁয়াজ আর টমেটো, আর এখানে রয়েছে ছোলার ডাল, এখানে রয়েছে আলুর দম, এইটা বোধহয় একটা বোধহয় পোস্ত হবে না রে। আচ্ছা, সবজি এটা চিংড়ি মাছ, এইটা হচ্ছে পাবদা মাছ, এই হচ্ছে আমাদের ইলিশ মাছ, সর্ষে ইলিশ, আর চন্দ্রমার ফেভারিট হচ্ছে মাটন, আর এখানে রয়েছে চাটনি, দই আর পাঁপড়, আর এটা ওয়েলকাম ড্রিঙ্ক। এটা দিয়ে আজকে চন্দ্রমা আমাদের ইয়ে করবে, আইবুড়ো ভাত শুরু হবে। আমি একটুখানি চন্দ্রমাকে খাইয়ে দিচ্ছি। চন্দ্রমাকে কিন্তু প্লিজ তোমরা অনেক আশীর্বাদ করো যেন ও যেন খুব ভালো থাকতে পারে, আর সপ্তপদীর মতো এই পথ যদি না শেষ হয়, একদম সারা জীবন যেন পথ চলতে থাকে। মনে হচ্ছে এখানেই বিয়ের একটা ভাইবস শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে মানে সানাই বাজছে আর কি, মানে সব মিলিয়ে আর কি দারুণ পরিবেশ। আম পান্নার শরবত দারুণ খেতে, পুরো চটপাটা, দুর্দান্ত। ভীষণ ভালো। আমি তো কোনটা দিয়ে শুরু করবো বুঝতে পারছি।
এত আইটেম, এত মেনু, কিন্তু সব খেতে হবে তোমাকে, একদম সব খেতে হবে একদম। ওটা বিয়ে বিয়ে লাগছে না মনে হচ্ছে। সানাই উলু শাকের পরে সানাইটা একদম, এটা একদম মানে কি বলবো হাইটেক বিয়ে যাকে বলে। দেখো আমি ফিশ ফ্রাইটা খাচ্ছি, বিশাল বড় ফিশ ফ্রাইটা। ফিশটা দেখো পুরো সাদা, আর এখানকার ফিশ ফ্রাইটা যেটা হয় একটুখানি ইয়ে তোমার ক্রিস্পি টাইপ, মানে কোটিনটা খুব কম থাকে, ফিশটা বেশি থাকে। বিরাট বড় একটা ডায়মন্ড সাইজের ফিশ ফ্রাই। এটা কি? এইটা তো এটা কোনো প্রিপারেশন? হ্যাঁ হ্যাঁ, এইটা আমরা একটা নিয়েছি, মালাইকারি নিয়েছি। এটা এক্সট্রা একটা মালাইকারি নিলাম। আর আমি হচ্ছে চিতল মাছের পেটি খেতে অসম্ভব ভালোবাসি, তাই একটা বিগ সাইজের জাম্বো সাইজের চিতল মাছের পেটি দিয়েছে। বহু কোণে আর কি ফিশ ফ্রাই খেতে খেতেই তার সময় চলে যাচ্ছে। ফিশ ফ্রাইটা কিন্তু দারুণ খেতে, একটু ঝাল আছে না রে বাবু? ভীষণ ভালো খেতে। হ্যাঁ, ডাল দিয়ে মানে ছোলার ডাল দিয়ে এই কড়াইশুঁটি কচুরিটা খাবো। চিতল মাছের পেটি, আলু পোস্ত, আলু পোস্তটা খা নাও, আলু পোস্তটা অল্প একটুখানি আমি নেবো, দাঁড়া। এটা হচ্ছে চিতল মাছের পেটি, পুরো একটা জাম্বো সাইজের চিতল মাছ, তার পেটি। ভালো না? হাত দিতেই পড়ে যাবে। আর সব থেকে বড় কথা কি বলতো, গরম। হ্যাঁ, প্রত্যেকটা এখনো পর্যন্ত যে কটা হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা গরম। সপ্তপদীটা ভীষণই মানে ওয়ান অফ দ্য বেস্ট, মানে বেঙ্গলি কুইজিনের মধ্যে খুব ভালো। এই যে মাছটা দেখো, হ্যাঁ হাত দিচ্ছি, নরম নরম একদম টাটকা, যে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মাটনটা কেমন জন্য ভীষণ ভালো, একদম নরম, একদম একদম নালি পিস করে, পুরো নালি একদম। আরে বাস, সত্যি তাই, ভীষণ ভালো, ভীষণ ভালো। চিত্রা সেন আর উত্তম কুমার বোধহয় পছন্দ করতেন এই নাল্লি পিস আর এই ইয়ে মানে মাটন আর পোলাও, আমার মনে হয়। উত্তম বাবু তো ভীষণ শুনেছি খাদ্যরসিক ছিলেন। এটা লেফট ওভার রয়েছে দেখছি আপনার, পরে খাবো। ও আচ্ছা, একটু লেবু মেখে নিলে এটার সাথে আরো ফাটাফাটি লাগে খেতে। সবাই শাড়ি পরে আছে লাল হলুদ বা হ্যাঁ, কিন্তু আমার চিংড়ি মাছের রংটা কিন্তু মানে সবুজ মেরুনই দেখতে পাচ্ছি। কোথায় সবুজ মেরুন? আছে সবুজ মেরুন ঘটি বলে ও সবসময় মোহনবাগান দেখে আর সবুজ মেরুন দেখে। না, আমি দুটোই হাফা পেয়েছি। ও আচ্ছা, আছে লালও আছে। চিংড়ি মাছ ছিল। আচ্ছা, হ্যাঁ আমারও পড়েছে একটা। ও পোস্তর মধ্যে চিংড়ি মাছ ছিল? আমারও একটা পড়েছে। তার মানে এটা পোস্ত চিংড়ি, তার মানে এটা ঘটি। ফাটে এনজয় করছি। হ্যাঁ, আজকে আমার চন্দ্রমা দুজনের ড্রেস কোডটাই হচ্ছে হলুদ, মানে হলুদ একটা কোথাও যেন একটা শুভ জিনিসকে, মানে শুভ রঙকে ইন্ডিকেট করে হলুদটা। আর বিয়ের সঙ্গে তো হলুদ পুরো মাত্রায় একদম সম্পৃক্ত যাকে বলে, তাই আমরা দুজনেই আজকে ড্রেস কোডটা কিন্তু হলুদ করেছি। আমের চাটনি কি ভালো খেতে, এটা লিচু লঙ্কার পায়েস, এটা লিচু লঙ্কার পায়েস, দেখো কি ব্যাপক খেতে। একটু পান দেবেন না? পান, নলেন গুড়ের আইসক্রিম চলে এসছে, নলেন গুড়ের রসগোল্লা, ফাটাফাটি বল, স্পঞ্জি, পুরো স্পঞ্জি। শেষ পাতে পা। আমাদের খাওয়া দাওয়া আজকে কমপ্লিট, দারুণ এনজয় করলাম আজকে আমি আর চন্দ্রমা, আর চন্দ্রমা দাদা ভাই ছিল সঙ্গে আজকে।
ভীষণ মজা করলাম। আর চন্দ্রমাকে প্লিজ তোমরা অনেক আশীর্বাদ করো যেন ওর জীবনে খুব ভালো থাকতে পারে, নতুন জীবনসঙ্গীর সঙ্গে যেমন আজীবন ও ভালো থাকতে পারে। ওকে তোমরা আশীর্বাদ করো। সেই সঙ্গে আপনারাও সড়ক জীবনের পাশে থাকবেন, ফ্লাইওভারের পাশে থাকবেন। থ্যাংক ইউ চন্দ্রমা। আর চন্দ্রমার বিয়ে আসছে, সেগুলো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। আর নতুন ব্লগ নিয়ে আবার আসছি। আজকে এই পর্যন্ত। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে দেখো। টাটা।